নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। খোলা আকাশের নিচ থেকে শুরু করছি খবর দিনভর। যে খবরে আমরা নজর রেখেছি, রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন সোনা ব্যবসায়ী খুনে, যার বিরুদ্ধে মূল অভিযুক্ত বলেই অভিযোগ, এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করেনি পুলিশ। গতকাল আমরা দেখেছি দিনভর প্রশান্ত বর্মন উধাও, বেপাত্তা, কিন্তু সন্ধ্যাবেলায় তার দেখা পাওয়া গিয়েছে। কিন্তু দিনভর বেপাত্তা, ইতিমধ্যেই তার দুজন শাগরেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে কি বলছে এই রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন, তার যে দুই ঘনিষ্ঠকে গ্রেপ্তার করা হলো, সে বিষয়ে কি বলছে জানার চেষ্টা করব, আপনাদের জানাবো। সরাসরি শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, গতকাল দিনভর আমরা দেখলাম যে বেপাত্তা ছিল প্রশান্ত বর্মন, ইতিমধ্যেই আমরা জানি তার দুই ঘনিষ্ঠকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে বিষয়ে কি বলছে শান্তনু? দেখো, তার যে ঘনিষ্ঠ, এই বিষয়টিকে কিন্তু কার্যত এড়িয়ে যাওয়ারই চেষ্টা করেছেন বিডিও প্রশান্ত বর্মন। তার একটা বক্তব্য যিনি প্রমাণ বলার চেষ্টা করেছেন, তিনি হচ্ছেন বিডিও, অর্থাৎ তার সঙ্গে বিভিন্ন স্তরের মানুষেরই যোগাযোগ থাকবে, ঘনিষ্ঠতা থাকবে, সম্পর্ক থাকবে। অর্থাৎ যাদের কথা ঘনিষ্ঠ বলা হচ্ছে তাদের সাথে হয়তো কর্মসূত্রে তার কোনো সম্পর্ক তৈরি হয়েছিল। একই সঙ্গে তিনি বলেছেন যে বিষয়টি বিচারাধীন, অর্থাৎ এই বিষয়ে আর কোনো মন্তব্য করবেন না। অর্থাৎ তিনি সব মিলিয়ে বোঝানোর চেষ্টা করেছেন, যদি সম্পর্কে ঘনিষ্ঠ বলা হয়ে থাকে তাহলে সেটা হয়তো কর্মক্ষেত্রে তার সাথে এদের পরিচয় হয়েছিল, কিন্তু তার সঙ্গে যে ঘনিষ্ঠ বলে চাপিয়ে দেওয়া হচ্ছে সেরকম ঘনিষ্ঠতা তার সঙ্গে তাদের নেই। একই সঙ্গে তিনি বলেছেন যে গোটা ঘটনাটা কিন্তু ষড়যন্ত্র করা। ঘনিষ্ঠ বলতে আমি কিছু বুঝি না, কারণ আমি যেহেতু একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত আছি। আমার পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকেই আমার সবাই পরিচিত থাকবে, আমাকে সবাই চিনবে, আধিকারিক হিসাবে চিনবে। যে আমি আগেও বলেছি, এটা ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। ষড়যন্ত্রকারীরা বেশি দূর আর দৌড়াতে পারবে না, কারণ ষড়যন্ত্রকারীদের পরাস্ত হবেই। কারণ বিচার বিভাগ আছে, কখনোই পারবে না কালিমালিপ্ত করার। কারণ আমি সৎ, আমি এটা নিজেকে গভীরভাবে গর্বের সহিত বলতে পারি। গতকাল দিনভর বেপাত্তা, উধাও, মাটিগাড়ার বাড়িতে তালা ঝুলছিল প্রশান্ত বর্মনের, কিন্তু সন্ধেবেলায় বিডিও অফিসে তার দেখা পাওয়া যায়। শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, যেমনটা তুমি বললে, তিনি তার বক্তব্য দর্শকদের শোনালাম, যারা তার ঘনিষ্ঠ গ্রেফতার হয়েছে, এবং তিনি বলছেন যে আমার ঘনিষ্ঠ এরকম অনেকেই রয়েছে। কিন্তু এই প্রশ্নটা কি করা হয়েছিল যে দিনভর তার দেখা পাওয়া যায়নি, সন্ধেবেলায় বিডিও অফিসে কেন, কি করতে এলেন? দেখো, গত 7 দিন ধরে যদি ভিডিওর কর্মসূচি দেখা যায়, তাহলে দেখা যায় যে সোমবার তিনি অফিসে আসেননি, মঙ্গলবার কিছু সময়ের জন্য এসেছিলেন, বুধবার, বৃহস্পতিবার তিনি তার অফিসে আসেননি, শুক্রবার তিনি জলপাইগুড়িতে এসেছিলেন নির্বাচন কমিশনের বৈঠকে যোগ দিতে, তারপর কিছু সময় অফিসে ছিলেন। তারপর গতকাল অর্থাৎ শনিবার তিনি সন্ধ্যা রাতে অফিসে আচমকা চলে আসেন। দিনভর কিন্তু তার দেখা পাওয়া যায়নি। কিন্তু তাকে যখন এই প্রশ্নটা করা হলো, তিনি বলছেন যে এসআইআর চলছে, এসআইআর সংক্রান্ত কাজে তিনি প্রচন্ড ব্যস্ত রয়েছেন, বিভিন্ন কাজ তাকে করতে হচ্ছে, তিনি অফিসে আসছেন। কিন্তু বাস্তবিকভাবে তিনি যে সারাদিন অফিস ছিলেন না সেটারও প্রমাণ রয়েছে, কিন্তু কিছু সময়ের জন্য এসেছিলেন তিনি। এবং তিনি বলছেন যে তার সমস্ত কাজ তিনি একবারেই করে ফেলেছেন, তার অফিসে কোনো ফাইল নেই, অন্যান্য ব্লকের তুলনায় তার কাজ অনেক এগিয়ে, সবকিছু তিনি বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু তার যদি অফিসের কর্মসূচি ধরা যায়, সোমবার তিনি অফিসে আসেননি, মঙ্গলবার কিছু সময় এসেছিলেন, বুধবার, বৃহস্পতিবার তিনি সাফাই দিলেন প্রশান্ত বর্মন, দর্শকদের শোনায়। আমি অফিস যথাসময়ে ঢুকেছি, শনিবার বলে নয়, আমাদের যেহেতু এসআরইআর এর কাজ চলছে, ফর্মগুলো বিএলআররা কি কাজ করছে, যেমন আমি নিজে যেমন আরও আছি, আমাদের ছুটির দিন বলে কিছু হয় না, আমাদের 24 আওয়ার্স কাজ করতে হয়। কিন্তু কাজ তো ঠিক রাখতে হবে, আমার তো অফিস তো করতেই হবে, অফিস তো জনগণকে তো পরিষেবা দিতে হবে। এই জন্য আমি একটা কথা বলি, জলপাইগুড়ি জেলায় যত ব্লক রয়েছে পারফরমেন্স দেখুন না। আমি যে টেবিলে এসেছি একটা ফাইল নিয়ে, কারণ এসআরইআর এর কাজগুলো আপডেট করতে হবে, ইলেকশন কমিশনের কাজ আছে, এবং ডেভেলপমেন্ট সরকারের উন্নয়নমুখী কাজগুলো তো ফেলে রাখা যাবে না। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের শিকার হওয়া যাবে না, কিন্তু জনগণকে তো সার্ভিস দিতে হবে, কারণ আমার রাজগঞ্জের নাগরিকরা আমার মুখের দিকে তাকিয়ে থাকে। বারবার ষড়যন্ত্র আর চক্রান্তের অভিযোগ রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের মুখে। 9 দিন পার, এখনো পর্যন্ত অধরা এই মূল অভিযুক্ত প্রশান্ত বর্মন।
আমার সঙ্গে রয়েছে শান্তনু। শান্তনু, আবারও তার মুখে ষড়যন্ত্র চক্রান্তের তত্ত্ব। দেখো, প্রথম দিন থেকে কিন্তু তিনি এই তত্ত্বটাই সামনে আনার চেষ্টা করছিলেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এবার তিনি যেটা বলার চেষ্টা করেছেন যে তিনি যখন WBCS অফিসার হলেন, অর্থাৎ বিডিওর হিসেবে জয়েন করলেন, সেদিন থেকে তার বিরুদ্ধে চক্রান্ত চলছে এবং একটা জায়গায় তিনি বলেছেন যে তার মৃত্যুর দিন পর্যন্ত ষড়যন্ত্র হবে, অর্থাৎ ষড়যন্ত্রকারীরা তার সঙ্গে সবসময় লেগে থাকবে। এই ধরনের একের পর এক ষড়যন্ত্রের তিনি বর্তমানে যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র বেশি দিন টিকবে না। তার দাবি খুব তাড়াতাড়ি কিন্তু তিনি এই অবস্থা থেকে বেরিয়ে আসবেন। তার যে দাবাং ইমেজ, যেটাকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র চলছে, সেই ইমেজ আবার তিনি পুনরায় আবার সেই অবস্থায় ফিরে আসবেন, এরকমটাই তার দাবি। একই সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তার বক্তব্য। এক সময় তিনি বলছেন যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা তার সঙ্গে ঘনিষ্ঠ বলে সম্পর্ক বলে দাবি করা হচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু বলার চেষ্টা করেছেন যে বহু মানুষের সাথে তার ঘনিষ্ঠতা রয়েছে, মানুষের কাজ করতে গিয়ে মানুষের সঙ্গে তার পরিচয় হচ্ছে, বহু মানুষ তার সঙ্গে সম্পর্কে এসেছেন। সুতরাং যাদের সম্পর্কে ঘনিষ্ঠতা বলা হচ্ছে তারাও হয়তো কোনো সময় তার সঙ্গে সম্পর্কে এসেছিলেন, ঘনিষ্ঠতা সম্পর্ক হয়েছিল। একই সঙ্গে তিনি বলার চেষ্টা করেছেন যে বিষয়টি বিচারাধীন, অর্থাৎ আইন আদালত বিষয়টি দেখবে। এই বিষয়টাকে নিয়ে সার্বিকভাবে তিনি আরও জানানোর চেষ্টা করেছেন যে এই ব্যাপারে বিধাননগর থানার থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, কমিশনার থেকে তিনি যোগাযোগ করেছেন, পুলিশের সঙ্গে কথা বলেছেন। পরবর্তীতে যদি তার সঙ্গে যোগাযোগ করা হয় এবং কোনো কারণে যদি তাকে প্রয়োজনে তদন্তের সাথে ডেকে পাঠানো হয়, তিনি সম্পূর্ণ রকম সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন, সে কথাও তিনি বলেছেন। এবং সহযোগিতা করবে এমনটা বলেও তিনি বারবারই চক্রান্ত আর ষড়যন্ত্র তত্ত্ব খাড়া করছেন। অর্থাৎ রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন সোনা ব্যবসায়ী খুনে তারই দুই ঘনিষ্ঠ, তার দুজনকে গ্রেফতার করেছে গতকাল পুলিশ, এবং তিনি সেই ঘনিষ্ঠ আরো অনেকে রয়েছে বলেও দাবি করেন। একের পর এক দাবি, একের পর এক সাফাই এবং চক্রান্ত ষড়যন্ত্রের তত্ত্ব বারবার প্রশান্ত বর্মনের মুখে। আমি বিডিও রাজগঞ্জ প্রশান্ত বর্মন আগেও বলেছি, এটা ষড়যন্ত্রের শিকার। প্রশান্ত বর্মনকে কালিমালিপ্ত করবার চেষ্টা। একটাই কারণ, আমি যে সমাজ থেকে উঠে আসছি সেই সমাজের পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে আমি প্রথম রাজবংশী ক্যান্ডিডেট যে 1 র্যাঙ্ক করেছিলাম, তখন থেকে আমার পিছনে লেগেছিল, আজও লেগবে। আমি আগামী দিনেও একটা কথা বলেছিলাম আপনাদেরকে, আমার মৃত্যু পর্যন্ত তারা লাগতেই থাকবে এবং আমার মৃত্যু যদি কখনো হয় সেটাও হয়তো একদিন বিতর্কের কারণ হয়ে দাঁড়াবে। সল্টলেকের সোনা ব্যবসায়ী খুনে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। একজনকে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে, অপরজনকে রাজারহাট থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনই প্রশান্ত বর্মনের একজন গাড়ির চালক, অন্যজন প্রশান্ত বর্মনের বন্ধু বলেই পরিচিত। দুজনকে 12 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। কিন্তু সরকারি আইনজীবীর দাবি, স্পষ্টতই দাবি, চাঞ্চল্যকর সেই দাবি, তিনি জানিয়েছেন যে সিসি ক্যামেরার ফুটেজে প্রশান্ত বর্মনের দেখা মিলেছে, অর্থাৎ মূল অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। দেখুন প্রতিবেদন। সল্টলেকের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা, তাকে খুনের অভিযোগ জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। 1 নভেম্বর তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। এই ঘটনায় গ্রেফতার 2। ধৃতদের মধ্যে একজন রাজু ঢালি, রাজগঞ্জের বিডিওর গাড়ি চালক, তাকে ইকোপার্ক এলাকা থেকে গ্রেফতার করা হয়। আর একজন তুফান থাপা, রাজগঞ্জের বিডিওর বন্ধু এবং ঠিকাদার, তাকে গ্রেফতার করা হয় শিলিগুড়ি থেকে। তদন্তকারীদের দাবি, এই তুফান রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের ঘনিষ্ঠ। তার বাড়ি আলিপুরদুয়ারের চিনচুলা চা বাগানে। এখানেই থাকেন প্রথম স্ত্রী, তিনি ক্যান্সার আক্রান্ত। এই বাড়িতেই থাকেন 2 সন্তান এবং তুফানের মা বাবা। তুফানের আরেক স্ত্রী মনীষা সোনার থাকেন শিলিগুড়িতে, তার বাড়িতে তালা। 2020-তে আলিপুরদুয়ারের কালচিনির বিডিও ছিলেন প্রশান্ত বর্মন। পরিবারের দাবি, ঠিকাদার হওয়ায় তখন থেকেই বিডিওর সঙ্গে যোগাযোগ ছিল তুফানের। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। तुम्हारा क्या करते थे, क्या करते? तो बिजनेस से दो तो कांटेक्ट करता रहा। ये प्रशांत बर्मन वीडियो जो है उसके साथ भी वो रहते थे। वो तो अभी बोलने से वो तो, लेकिन वीडियो से आना करता रहा। শনিবার তুফান এবং রাজুকে তোলা হয় বিধাননগর আদালতে। শুনানিতে অভিযুক্তদের আইনজীবী দাবি করেন,
অভিযুক্তদের নাম এফআইআরে ছিল না। একজন গাড়ির চালক আর একজন ঠিকাদার। তাঁরা জড়িত হলে পালিয়ে বেড়াতেন, কিন্তু দুজনের কেউই পালাননি। তখন সরকারি আইনজীবী বলেন দুজন সরাসরি ঘটনায় যুক্ত। আরও বিস্তারিত তদন্তের প্রয়োজন রয়েছে। কোথায় খুন হয়েছে এবং আর কারা যুক্ত তা জানতে আরও তদন্তের প্রয়োজন, না হলে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে। সরকারি আইনজীবীর চাঞ্চল্যকর দাবি, খুনের ঘটনায় রাজগঞ্জের বিডিও জড়িত। সিসি ক্যামেরায় ভিডিওর ফুটেজ পাওয়া গেছে। শুনানি শেষে রাজু ঢালি এবং তুফান থাপাকে 12 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। নিউজ 18 বাংলা। রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের 2 ঘনিষ্ঠকে গ্রেপ্তার করেছে গতকালই পুলিশ। বিধাননগর আদালতেও গতকাল দুজনকে তোলা হয়, 12 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। কিন্তু মূল অভিযোগ যার বিরুদ্ধে, অর্থাৎ রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে, তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এখনো পর্যন্ত কেন অধরা, এই প্রশ্ন তুলছেন অনেকে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। সরকারি আইনজীবীর তরফ থেকে চাঞ্চল্যকর দাবি ইতিমধ্যেই সামনে এসেছে। সব মিলে দেখুন এই প্রতিবেদন। নিউ টাউনের যাত্রাগাছি গত 30 অক্টোবর এখান থেকে উদ্ধার করা হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে। তাকে খুনের অভিযোগ জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। এই ঘটনায় শনিবার গ্রেপ্তার বিডিও প্রশান্ত বর্মনের গাড়ি চালক রাজু ঢালি এবং বিডিওর বন্ধু তথা ঠিকাদার তুফান থাপা। সোনা ব্যবসায়ী দেহ উদ্ধারের পর 1 সপ্তাহ পেরিয়ে গিয়েছে। অনেকের প্রশ্ন, খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন কোথায়? তার বিরুদ্ধে কেন পদক্ষেপ করছে না পুলিশ? তদন্তে নেমে পুলিশের নজরে নাকি বিডিওর গাড়ির চালক, নিরাপত্তারক্ষী। এতেই অনেকের প্রশ্ন, তাহলে কি বিডিওকে বাঁচাতেই সক্রিয় পুলিশ? মাথাকে বাঁচাতেই কি চুনোপুটিদের টার্গেট করা হচ্ছে? ড্রাইভারকে গ্রেফতার করলে কি হবে? আমার কিছু লাভ নেই। আমি যে মেরে ফেলছে প্রশান্ত বর্মা, তাকে গ্রেফতার করতে চাই। তাকে গ্রেফতার করুন। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বাড়ি নাকি শিলিগুড়ির মাটিগাড়ায়। গত বুধবার এই বাড়িতেই দেখা যায় প্রশান্ত বর্মনকে। শনিবার এই বাড়ির গেটে তালা। সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও। তার বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। অভিযোগগুলিকে জোরালো করছে নানা তথ্য প্রমাণ, কিন্তু বিডিও কিছুই মানতে নারাজ। তার মুখে বারবার শুধু চক্রান্ত আর ষড়যন্ত্রের তত্ত্ব। তদন্তে নেমে পুলিশ জানতে পারে 20 অক্টোবর কলকাতায় আসেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। বাগডোগরা থেকে ইন্ডিগোর বিমানে। বিমানের নম্বর 6E135, সিট নম্বর 25E। 29 অক্টোবর কলকাতা থেকে বিমানেই শিলিগুড়ি ফিরে যান প্রশান্ত বর্মন। বিমানবন্দর থেকে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে পুলিশ। সেখানেও নাকি বিডিও প্রশান্ত বর্মনকে দেখা গিয়েছে। মিলেছে বিমানের টিকিটের নম্বরও। কোথায় প্লেনের টিকিট পাওয়া গেছে, কি আছে, সবই এখন সমস্ত কিছুই মিথ্যা। আমি বলে দিচ্ছি, সমস্ত কিছু মিথ্যা, ষড়যন্ত্র। এখন বর্তমান যুগে কার ছবি কে কিভাবে ব্যবহার করছে, আর আমার ছবি আজকে শুধু নয়, আমার ছবি কালচিনি থেকে শুরু করে সবখানেই আছে। 28 অক্টোবর অপহরণ। 30 অক্টোবর সোনা ব্যবসায়ী দেহ উদ্ধার হয়। খুনের অভিযোগ বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। আমি কিভাবে চিনব স্বপন কামিল্লাকে বলুন? আর আমার চেনার কি দরকারই আছে? আপনি কলকাতায় এসেছিলেন কবে? আমি কলকাতা গিয়েছিলাম অনেকদিন আগে। মানে 27-28 অক্টোবর আপনি কোথায় ছিলেন? আমি কলকাতায় যাইনি, 27-28 কলকাতায় যাই। সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। অভিযোগ, গত অগাস্টে সেখানে যান রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সেই ভিডিও তোলে স্বপনের পরিবার। আমি দাঁতনে কেন যাব? জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে, সবই তো ষড়যন্ত্র, সবেও তো ষড়যন্ত্র। এতজন বিডিওর বিরুদ্ধে মুখ খুলেছেন। ছবিতে বিডিওকে দেখা যাচ্ছে
বিমানবন্দরের সিসিটিভি ফুটেজও পেয়েছে পুলিশ। এ সবই কি তাহলে মিথ্যে? সবই কি ষড়যন্ত্র? নিউজ 18 বাংলা। চুনোপুটিরা গ্রেফতার, আসল মাথাকে কবে গ্রেফতার করা হবে এই প্রশ্ন যখন অনেকে তুলছে, ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার। তারা কারা? রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের একজন গাড়ির চালক, অন্যজন বন্ধু তুফান থাপা। রাতভর জেরা করেছে পুলিশ আধিকারিকরা। কি কি চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে জানার চেষ্টা করব। অনুপ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অনুপ, 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ কি হয়েছিল? ইতিমধ্যেই নানা সিসি ক্যামেরার ফুটেজ পুলিশের হাতে, নানা তথ্য প্রমাণ পুলিশের হাতে। এরই মাঝে দুই ঘনিষ্ঠ রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনে তাদের গ্রেপ্তার করা হলো। রাতভর জেরা করা হয়েছে। পুলিশের তদন্তে কি কি চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এলো? স্বর্ণ ব্যবসায়ী যে খুন, সেই খুনের ঘটনায় কিন্তু ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে বিধাননগর দক্ষিণ থানায় পুলিশ গতকালকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। রাতের বেলা গতকাল যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে কিন্তু একাধিক তথ্য নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একেবারে যেদিন ঘটনা ঘটেছিল, 28 তারিখ মূলত কি ঘটনা ঘটেছিল, অপহরণ কোথা থেকে করেছিল, ভিডিওর ভূমিকা কী ছিল, এবং ভিডিও যে অপহরণের মুহূর্তের সময় থেকে শুরু করে যখন যেখানে মারধর করা হচ্ছিল সেখানে ভিডিও ছাড়া আর কারা কারা ছিল, এই গোটা বিষয় নিয়েই কিন্তু একেবারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেমন তার পাশাপাশি এখানে দেখা যাচ্ছে কতজন সে ব্যক্তি ছিল যে মারধরের ঘটনার মুহূর্তে। একদিকে অশোক কর, যে প্রত্যক্ষদর্শী মূল যে সাক্ষী পুলিশের, এমনটাই বলা হচ্ছে, তার যে বক্তব্যের সঙ্গে একেবারে অভিযুক্ত দুজনকে যা গ্রেপ্তার করে তাদের কি বক্তব্য ফারাক রয়েছে না আদৌ তারা সত্যি বলছেন, এই গোটা বিষয় নিয়েই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একদিকে যেমন ভিডিওর যে প্রশান্ত বর্মনের দুজনকে গ্রেপ্তার করেছে ঘনিষ্ঠ, এক গাড়ির চালক তাকে গ্রেপ্তার করা হয়েছে রাজু ঢালি ইকো পার্ক এলাকা থেকে, অন্যদিকে তুফান থাপা তার যে ঘনিষ্ঠ বন্ধু। এই দুজনকে যে গ্রেপ্তার করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু জিজ্ঞাসাবাদে এরকমই বেশ কিছু তথ্য নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং আরও বেশ কিছু তথ্য উঠে আসছে। যেদিন ঘটনা ঘটে, 28 তারিখ যখন অপহরণ করে, পরবর্তী ক্ষেত্রে সেই গাড়িতে করে দেহ লোপাট করা হয় এবং সেই গাড়িতে করেই কিন্তু দেখা যাচ্ছে 29 তারিখে করে এই রাজু ঢালিই কিন্তু একেবারে গাড়ি যিনি চালক তিনি ভিডিওকে এয়ারপোর্টে ছেড়ে আসছেন। অর্থাৎ যে গাড়িতে করে গোটা ঘটনা ঘটেছিল সেই গাড়িতে করেই তিনি কিন্তু এয়ারপোর্টে গিয়েছেন। এরকমই বেশ কিছু তথ্য নিয়েই কিন্তু মূলত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্ত দুজনকে এবং আরও যে কজন ছিল ইতিমধ্যে তাদের খোঁজ পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে। বেশ, সোনা ব্যবসায়ী খুনে একের পর এক তথ্য প্রমাণ পুলিশের হাতে। রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন, তার বিরুদ্ধেও নানান অভিযোগ ইতিমধ্যেই পুলিশের হাতে উঠে এসেছে। কিন্তু যে সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে 28 তারিখ, সেই 28 তারিখ নীলবাতির গাড়ি নিউ টাউনের ফ্ল্যাট থেকে যাত্রাগাছির দিকে যাচ্ছিল। আর এখানেই প্রশ্ন, তাহলে কি নীলবাতি গাড়িতে করেই সোনা ব্যবসায়ীর দেহ ফেলা হয়েছিল যাত্রাগাছির খালপাড়ে? অক্টোবর রাত 8:35 নিউ টাউনের যাত্রাগাছির রাস্তায় নীলবাতির গাড়ি। সিসি ক্যামেরার এই ফুটেজই এখন পুলিশের হাতে। 30 অক্টোবর রাতেই যাত্রাগাছির খালপাড় থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষত বিক্ষত দেহ। স্বপন কামিল্লা বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে, সল্টলেকের দত্তাবাদে সোনার দোকান। অভিযোগ, গত 28 অক্টোবর এই সোনা ব্যবসায়ীকে অপহরণ করা হয়, নিয়ে যাওয়া হয় নিউ টাউনের বহুতলে। 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এরপর 1 নভেম্বর জলপাইগুড়ি রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। এই ঘটনার তদন্তে একাধিক জায়গার সিসি ক্যামেরা ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। তাতে দেখা গেছে 28 তারিখ রাতে নিউ টাউনের ফ্ল্যাট থেকে বেরোচ্ছে নীলবাতি লাগানো গাড়ি। নিউ টাউনের নতুন ব্রিজ হয়ে যাত্রাগাছি খালের কাছে পৌঁছয়। নিউ টাউন সেলফি ব্রিজ হয়ে একেবারে যাত্রাগাছি যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার উপরেই এই যে সিসি ক্যামেরা ফুটেজ, এই ক্যামেরা ফুটেজেই কিন্তু একেবারে ভিডিও যে গাড়িতে করে দেহ ফেলতে যাওয়া হয়েছিল, দেহ ফেলে পরবর্তী ক্ষেত্রে যে ফিরে আসে, এই যে গোটা ফুটেজ ইতিমধ্যেই পুলিশ সংগ্রহ করেছে। এই সেই সিসি ক্যামেরার ফুটেজ, যা দেখেই কিন্তু একেবারে দেহ যে একেবারে লোপাট করার চেষ্টা করা হয়েছিল এবং যাত্রাগাছি খালপাড়ে ফেলা হয়েছিল, গোটা বিষয়টি কিন্তু একেবারে প্রকাশ্যে আসে। নিউ টাউনের বহুতলের কাছে এক প্রত্যক্ষদর্শী দাবি করেছিলেন 28 অক্টোবর রাতে একজনকে ভিডিওর গাড়িতে অচৈতন্য অবস্থায় তোলা হয়।
একটা ছবি দেখাচ্ছি আপনাকে। এই যে ভদ্রলোক কি এসেছিলেন? হ্যাঁ, কবে এসেছিল? কদিন আগে চুরি করছিল, কি টাকা মারছিল, এখানে বুঝছিলি। আর অন্য লোক ভিতরে ছিল, আর গেট বন্ধ করে তারপর অজ্ঞান হয়েছিল মারা খায়। ডাক্তার দিয়েছে না, গাড়ি নিয়ে চলেছিল, আবার আসছিল। কাকে মারছিল? কাকে? একটা লোককে। অনেকের প্রশ্ন, তাহলে কি বিডিওর গাড়িতে করে যাত্রাগাছি খালপাড়ে ফেলা হয় সোনা ব্যবসায়ীর দেহ? আগেই 28 অক্টোবর দুপুরের সিসি ক্যামেরা ফুটেজ হাতে পেয়েছে পুলিশ। সেখানে দেখা গেছে সল্টলেকের দত্তাবাদ থেকে নীলবাতি লাগানো একটি সাদা গাড়িতে তোলা হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে। সেখানে ছিল আরো একটি কালো গাড়ি। দুটি গাড়ি পৌঁছয় নিউ টাউনের বহুতলের সামনে। সাদা গাড়ি থেকে নামানো হয় সোনা ব্যবসায়ীকে। অভিযোগ, কলার ধরে তাকে বহুতলের ভেতর নিয়ে গিয়ে মারধর করা হয়। সেই সময় কালো গাড়ি থেকে নামেন বেশ কয়েকজন, তারাও ভেতরে ঢুকে যান। সিসি ক্যামেরার ফুটেজে আরো দেখা গেছে বহুতলের সামনে থামে 3টি বাইক। বাইকে যারা ছিলেন তারাও বহুতলের ভেতরে ঢোকেন। জানা গেছে 20 অক্টোবর এবং 29 অক্টোবরের বিমানবন্দরের সিসি ক্যামেরা ফুটেজেও হাতে পেয়েছে পুলিশ। সেখানে দেখা গেছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে। ফলে বিডিওর বিরুদ্ধে জোরালো তথ্য প্রমাণ পুলিশের হাতে। সোনা ব্যবসায়ী খুনের ঘটনায় চুরিতে অভিযুক্ত অশোক কর এবং 3 জন প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। দত্তাবাদ এলাকার বেশ কয়েকজনকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে চিহ্নিত করেছে পুলিশ। ক্যামেরায় নলিন কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।